হাই গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। এই তো রাত্রেবেলা রান্না করছিলাম, খিচুড়ি রান্না করছি আর শুটকির ভর্তা বানাইছিলাম, আচার ছিল, আমের আচার, আর ওই জায়গায় শসা কাটতেছিল সালাতের জন্য, আর হালিম ছিল, আমি হালিম খাইতেছিলাম। সকালবেলা আমার দুলাভাই আসছিল আমাদের বাসায় গ্রাম থেকে, আম আনছিল, আম কেটে খাইতেছিলাম। আমার ছেলে দুষ্টামি করতেছিল। চিকেন চাপ বানাইছিলাম, করলা ভাজি, ডাল, শুটকির ভর্তা ছিল, রাত্রে বানাইছিলাম, ভাত আছে। এদিকে সকালবেলা নাস্তা করলাম। আমার দুলাভাই তো চিপস আনছিল, আমার ছেলে আরও 3টা, আমার ছেলের আমি খাই মধ্যে 5টা আনছিল, বিস্কিট, চানাচুর। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আপনাদের দেখাইতেছিলাম। ডাক্তার দেখাইতে আসছে আমার দুলাভাই, সবাই দোয়া করবেন আমার দুলাভাইয়ের জন্য। এই তো আমার দুলাভাই তার দোকানের মিষ্টি আনছে, তার নিজস্ব দোকান আছে, তার পায়ে একটু সমস্যা, সেই জন্য সে ডাক্তার দেখাইতে আসছে ঢাকাতে। একটু আম আসতে, আমার আম্মু আম দিয়ে দিচ্ছিল আমার দুলাভাইয়ের কাছে, আমার তো সেগুলি আসতে, আম পেকে গেছে, অনেক মিষ্টি ছিল। বলতেছে তোরা কবে আবি, আইতে আইতে আম পাইকা যাইব। বলতেছিলাম ভাইয়ের কাছে দিয়ে দাও, কয়টা পরে দিয়ে দিছি, বেশি দিতে বল না। আমি না বলছি, আমি তো 1 তারিখে দেশে যাই, মুখে একবারে ডাকারে বিদায় দিয়ে সেজন্য একটু ঢং করে নিলাম আপনাদের সামনে। আমার ছেলে আমাকে লিপস্টিক দিয়ে সাজায় দিচ্ছিল, অনেকদিন পর ক্যামেরার সামনে আসছিলাম, অনেক শুকায় গেছি, কালো হয়ে গেছি। আর এই জায়গায় গরুর মাংস রান্না করতেছিলাম, ওর গরুর মাংসটা কষানো হইতেছে। আজকে কোনো আলো টালো দিব না, এমনি হালকা পাতলা কষায় রান্না করে লাগবো। একটু আমার গরুর মাংসটা প্রায় রান্না করা হয়ে গেছে আর আমি হালকা একটু টেস্ট করে দেখলাম সিদ্ধ হয়েছে নাকি মাংসটা, দেখলাম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আর আমার ছেলে এই জায়গায় চিপস ফালাইয়া দুষ্টামি করতেছিল। এই 2 দিন পরে আবার খিচুড়ি রান্না করছিলাম, আলুর ভর্তা ছিল, পরে এই যে লাল চোখলার ভর্তা, ডাইলের ভর্তা, ডিম বোনা ছিল, বোনা খিচুড়ি ছিল।